বাংলাদেশের সাংসদ খুনের নতুন তথ্য সামনে আসছে, সেই আপডেট তো দেবই, কিন্তু তার আগে বলে রাখা প্রয়োজন আজকেও কিন্তু ভাঙড়ের বাগজোলা খালে তল্লাশি চলছে, আর সিআইডি সেই তল্লাশি চালাচ্ছে। সাতুলিয়া ব্রিজের কাছে তল্লাশি চলছে এবং বাগজোলা খালে সিআইডি আধিকারিকরা, ডিএমজি টিম সবাই রয়েছে। কি আপডেট সত্যজিৎ আমাদের রিপোর্টারের কাছ থেকে জানার চেষ্টা করি। সত্যজিৎ, কি চলছে সেখানে? একেবারে কলকাতা পুলিশের যেমন ডিএমজি টিম আছে, তেমনি ওয়েস্ট বেঙ্গল পুলিশের ডিএমজি টিম দুটি আলাদা আলাদা ভাগ হয়ে গিয়ে বাগজোলা খালের ঠিক সাতুলিয়া ব্রিজ, অর্থাৎ যে জায়গাতে বিগত 2-3 দিন ধরে তল্লাশি চালাচ্ছিল তদন্তকারী আধিকারিকরা জিরেনগাছা এবং কৃষ্ণমাটি, তার থেকে প্রায় 1 কিলোমিটার দূরে গিয়ে সাতুলিয়া ব্রিজের কাছে সেখানে নৌকো নামিয়ে কার্যত ডিএমজি টিমের দুটি আলাদা আলাদা ভাগে ভাগ হয়ে তারা তল্লাশি অভিযান চালাচ্ছেন। এবং প্রাকৃতিক বিপর্যয়ের কারণে, অর্থাৎ জলের একটু স্রোত আছে, সে কারণের জন্য জাল না ফেলে সেখানে হাত জাল ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ নৌকার উপর থেকে জাল ফেলে কোনো তথ্য পাওয়া যায় কিনা, অর্থাৎ সাংসদের দেহাংশ পাওয়া যায় কিনা তার চেষ্টা চালাচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম ইনফরমেশন বা তথ্য বা কোনো কিছু দেহাংশ এখনো পর্যন্ত তদন্তকারী নজর রাখো তুমি সত্যজিৎ, আমরা অবশ্যই আপডেট নিতে থাকবো। ধন্যবাদ। কিন্তু শুরুতেই বললাম আপনাদেরকে নতুন আপডেট দেখব। এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের সাংসদ খুনে চাঞ্চল্যকর মোড়, TV9 বাংলায় বিস্ফোরক তথ্য। আমাদের কাছে সেই বিস্ফোরক তথ্য রয়েছে। কি তথ্য? আমদানি রপ্তানি ব্যবসার কথা বলে ভাড়া নেয় মূল অভিযুক্ত শাহিন। সূত্রে খবর, ফ্ল্যাটে ব্যবসার কাজ হবে বলে দালালকে জানিয়েছিল। ফ্ল্যাটে আসা কাউকে বন্ধু বলে পরিচয় দেন। আর কি কি করেছেন আমরা জানার চেষ্টা করব সুজয় পাল আমাদের প্রতিনিধির কাছ থেকে। সুজয়, কি খবর রয়েছে? একেবারে দেখো, এই সাংসদ খুনের ঘটনায় যে মূল অভিযুক্ত হিসেবে সামনে এসেছে সেই শাহিন কলকাতায় নিউ টাউনে যে ফ্ল্যাট নিয়েছিল, সেই ফ্ল্যাটটি তার এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা রয়েছে সেই বলে ভাড়া নিয়েছিল। এই তথ্য তদন্তকারীরা জানতে পেরেছে নিউ টাউনের ওই এলাকার যিনি দালাল, অর্থাৎ যার মারফত এই ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিল তার কাছ থেকে। একই সঙ্গে যিনি বাড়ির মালিক বা ফ্ল্যাট মালিক তার কাছ থেকেও তদন্তকারীরা জিজ্ঞাসাবাদ করেছে। জানানো হয়েছিল যে সেখানে তার ব্যবসার কাজ হবে, অর্থাৎ সংস্থার কর্মীরা সেখানে যাতায়াত করবেন। এবং যখন বেশ কিছুদিন পর যখন সেখানে এই যারা খুনি, অর্থাৎ এই চক্রী যারা রয়েছে তাদের যাতায়াত শুরু হয়, তখন দালাল প্রশ্ন করেছিল শাহিনকে যে এই লোকেরা কারা। তখন সে জানায় যে তার ওই সংস্থায় কাজ করে এবং সেই তারাই যাতায়াত করছে। পরবর্তীতে আবার তারা জানিয়েছিল যে তারা তার ব্যবসায়িক বন্ধু। ফলে দালালের কাছে একাধিক বিভ্রান্তকর তথ্য দেওয়ার চেষ্টা করেছিল এবং বাড়ির যে ফ্ল্যাটটি যে ভাড়া নিয়েছিল সেটি মূলত তার যে আমেরিকার নাগরিকত্ব, সেই নাগরিকত্ব দেখিয়ে ফ্ল্যাট ভাড়া নিয়েছিল 11 মাসের চুক্তিতে। এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য তদন্তকারীদের হাতে এসছে দালাল এবং ফ্ল্যাটের যে মালিক তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে। তদন্তকারীরা আরও জানতে পেরেছেন যে এই সাংসদকে এর আগে 2বার তারা খুনের পরিকল্পনা করেছিল, কিন্তু সেই 2বার খুনের পরিকল্পনা করা হয়েছিল বাংলাদেশে, সেই দেশেই তারা খুনের পরিকল্পনা করেছিল, কিন্তু তারা কোনো কারণে সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি। সেই কারণেই তার বান্ধবীকে ব্যবহার করে, হানি ট্র্যাপ হিসেবে ব্যবহার করে এখানে নিয়ে আসা হয়। এবং এই ফ্ল্যাটে নিয়ে আসার পর হত্যা করার আগে যখন সাংসদ ওই ফ্ল্যাটের ভেতরে প্রবেশ করেন, তাকে ক্লোরোফর্ম দিয়ে তাকে সংজ্ঞাহীন করা হয়, তারপর শ্বাসরোধ করা হয়, তারপর কিন্তু তার দেহ টুকরো করা হয়েছে। ফলে প্রথমেই যে তাকে শ্বাসরোধ করা হয়েছে তেমনটা নয়, অর্থাৎ এই নতুন তথ্য এবার তদন্তকারীদের সামনে এসেছে। তারা ক্লোরোফর্ম প্রয়োগ করেছিল এবং এই সমস্ত জিনিসপত্র, অর্থাৎ ক্লোরোফর্ম, দেহ টুকরো করার অস্ত্র, সমস্তটাই শাহিন ওই ফ্ল্যাটে আগাম রেখে দিয়েই তারপরে সে বাংলাদেশ পালিয়েছিল, তেমনটাই তদন্তকারী সূত্রে জানা। বেশ, বুঝতে পারছি। অনেক ধন্যবাদ সুজয়, এই মুহূর্তে দাঁড়িয়ে বড় আপডেট দিলে তুমি। তবে আরো খবর আসছে বাংলাদেশের সাংসদ খুনে আরো বিস্ফোরক তথ্য রহস্যময় শিলাস্তি রহমানকে নিয়ে। কি জানা যাচ্ছে? এই শিলাস্তি যিনি রহস্যময়, তিনি তার নতুন কীর্তি প্রকাশ্যে এলো। যে ফ্ল্যাটে খুন করা হয়েছে সেখানে শুধু রান্নাঘরে একটি সিসিটিভি বসানো ছিল। আচ্ছা, সেই সিসিটিভি কি হয়েছে? সেই ফুটেজ কি পাওয়া যাওয়া সম্ভব, নাকি এই শিলাস্তি সমস্তটাই ঢেকে দিয়েছিলেন? আমরা সমস্ত আপডেট নেব রঞ্জিত ধর আমাদের প্রতিনিধির কাছ থেকে। রঞ্জিত, দেখো, নিউ টাউনের সাংসদ আনোয়ারুল আজিম আনার খুনের ঘটনায় কিন্তু ইতিমধ্যেই শহরে এসে পৌঁছলেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন আর রশিদের নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দল। সবথেকে যেটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই সাংসদ খুনের ঘটনায় যে মহিলা শিলাস্তি রহমানের ভূমিকা কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে উঠে এসছে এবং ঘরের বাইরে যে অভিযোগ
অভিজাত আবাসনে সিসিটিভিটা বসানো ছিল, সেই সিসিটিভির ফুটেজ আমরা বারংবার প্রকাশিত করেছিলাম। সেই ফ্ল্যাটের মধ্যে, যে ফ্ল্যাটের মধ্যে খুন হয়েছিল, অর্থাৎ নিউ টাউনের যে অভিজাত আবাসনের যে খুন হয়েছিল, সেই রান্নাঘরের ভেতরেও একটি সিসিটিভি বসানো ছিল। সেই সিসিটিভিটি 7ই মে, তোমাকে বারংবার জানিয়ে রাখছি, সেই সিসিটিভিটি 7ই মে এই রহস্যময়ী মহিলা সেলাস্তি রহমান কিন্তু সিসিটিভিটি মোড়কে ঠেকে দেয়। তারপরেই বাংলাদেশের সাংসদের দেহ টুকরো টুকরো করা হয়েছিল সেই ঘরে। অর্থাৎ গোয়েন্দা তদন্তকারী দল একেবারে নিশ্চিত যে 7 তারিখের পর থেকে রান্নাঘরের কোনো রকম সিসিটিভি ফুটেজ মেলেনি। সেই কারণে অর্থাৎ সিসিটিভি ফুটেজটি বুঝতে পারলাম রঞ্জিত, তুমি নজর রাখো। অর্থাৎ যে সিসিটিভি ছিল বাড়ির ফ্ল্যাটের মধ্যে একটি, সেটিও ঢেকে দেওয়া হয়েছিল। নজর থাকবে অবশ্যই। তবে এর মধ্যে আরো একটা খবর, বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিম খুনে ভারতে এবার বাংলাদেশের গোয়েন্দা সংস্থা। কলকাতায় বাংলাদেশ গোয়েন্দা সংস্থার 4 থেকে 5 সদস্যের প্রতিনিধি দল, যেটা রঞ্জিত এক্ষুনি বলছিল, সিআইডির সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে সিআইডি যে তদন্ত এগোচ্ছে, তার সঙ্গে এবার বাংলাদেশের তদন্তকারীরাও যোগ দিলেন। এখন আমাদের মূল কাজটা হচ্ছে ক্রিমিনাল প্রসিডিউর অনুযায়ী অপরাধের যেখান থেকে শুরু হয় এবং সেখান শেষ হয়, সেই হিসাবে তদন্তকারী দলকে 2টি স্থানেই পরিদর্শন করতে হয়। তার প্রেক্ষিতে আপনারা জানেন যে আমরা আজকে পশ্চিমবঙ্গে এসেছি। আমরা একজন গুরুত্বপূর্ণ আসামি যে এক্সিকিউশনের কাজটি করেছেন পশ্চিমবাংলার কমিউনিস্ট পার্টির নেতা শিমুল বিশ্বাস, সেখানে আমানুল্লাহ নাম করে এখানে এসেছেন, তার কাছে আমরা অনেক তথ্য পেয়েছি। এমনকি আপনাদের কলকাতা পুলিশ এবং আমাদের বাংলাদেশ পুলিশ, আমরা উভয় পক্ষই কিন্তু আমরা অনেক তথ্য আমরা আদান প্রদান করেছি। আমরা মনে করি এই কলকাতা পুলিশের কাছে আমরা এসেছি, আমরা তাদের কাছে সহযোগিতা চাইব। ওই যে আমাদের দেশের আসামি যে কথাগুলি বলেছেন যে কোথায় সিসিটিভি ফুটেজগুলিতে সে কোন কোন স্থানে গিয়েছেন, এগুলি একটু আমরা যাচাই বাছাই করব।